রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকেও চলে এসেছি একটি সুন্দর ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতের নাগালে কি আজকে বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এটা হলো চিচিঙ্গা। এই যে দেখুন চিচিঙ্গা, এই চিচিঙ্গারে আজ আমি পোস্ত বানিয়ে আপনাদেরকে দেখাবো। কিভাবে বানাচ্ছি সেটাও দেখে নিন, আর এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটাও দেখে নিন। চলুন ঝটপট করে। চিচিঙ্গার পোস্ত বানাতে বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না। এই যে দেখুন চিচিঙ্গাগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট আকার করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি ফ্রেশভাবে। এখানে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, আপনার চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি সামান্য একটু দিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচোনো, এখানে আমি দুটো পেঁয়াজ ছোট ছোট আকার করে কুচোনো করে নিয়েছি দেখুন। এখানে নিয়েছি জল, এখানে নিয়েছি নুন পরিমাণ মতো লাগবে, এখানে নিয়েছি সর্ষের তেল, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে আমি বেটে নিয়েছি। আপনারা যদি চান এই রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন না তো নাও করতে পারেন, আপনারা গুঁড়ো লঙ্কা দিয়েও এই রান্না করতে পারেন। তো রান্নাটা এবারে শুরু করা যাক, চলুন। গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, পেঁয়াজ কুচোনো, এবার এটা একটু নেড়ে চেড়ে হালকা আঁচে আমি ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজটা অনেকটাই লাল লাল ভাজা ভাজা হয়ে এসছে। এবারে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো নুন, একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ নেওয়ার পর এবার ঢাকাটা দিয়ে মোটামুটি 5 মিনিট আমি রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসছি, একটু নেড়ে চেড়ে নেব। এবারে পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি আগেও বলেছি আপনাদেরকে, আপনারা যদি চান আপনারা হলুদ গুঁড়ো দিতে পারেন, আপনারা যদি পছন্দ না করেন হলুদ গুঁড়ো পোস্ততে তাহলে আপনারা দেবেন না। হলুদ গুঁড়ো দিয়ে আমি দেখুন একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আবার চিচিঙ্গা পোস্ততে আপনারা যদি পেঁয়াজ পছন্দ না করেন আপনারা পেঁয়াজ দেবেন না, নিরামিষও এই চিচিঙ্গার পোস্ত খুব ভালো হয়। চিচিঙ্গা যে কোনো পদেই ব্যবহার করুন না কেন বা রাঁধুন না কেন, খেতে খুব দুর্দান্ত হয়। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে একইভাবে রেখে দেব। আবারও কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে রেখে নিই। এই যে দেখুন অনেকটাই নরম হয়ে এসছে, আর সেদ্ধও মোটামুটি হয়ে এসছে। এই যে দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আবারও সামান্য পরিমাণে একটু জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। চলুন ঢাকাটা খুলে আবারও দেখি। এই যে দেখুন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, একটু নেড়ে চেড়ে নিলাম।
কিছুক্ষণ নেড়েচড়া নেওয়ার পর দেখুন চিচিঙ্গার পোস্ত পুরোপুরিভাবে তৈরি করে নিলাম। এবারে কড়াই থেকে উঠিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে। গ্যাস বন্ধ করে নিলাম। এবার কড়াই থেকে উঠিয়ে নিই। চলুন, আমি তো বানিয়ে নিলাম চিচিঙ্গার পোস্ত। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজাদার হয়েছে। আপনারা এই সিজনে একদিন বানিয়ে ফেলুন ঝটপট করে এই চিচিঙ্গার পোস্ত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চটজলদি করে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতন আসছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আসছি, নমস্কার।